অমরনাথ যাত্রা করার অভিজ্ঞতা এর আগের একটি পর্বে আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। যে ভিডিওটি দেখতে গেলে আপনারা 2026 সালে বালতাল রুট নাকি পেহেলগাম রুট দিয়ে আসবেন তা আপনারা কিন্তু খুব সহজে ডিসিশন নিয়ে চলে আসতে পারবেন। কথা দিচ্ছি আপনাদের ভিডিওটি আপনাদের ভীষণভাবে উপকৃত করবে। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তবে আমি উপরে আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের এই পর্বে আমি শেয়ার করেছি পঞ্চতরণী থেকে পায়ে হেঁটে কি একদিনে চন্দনওয়ারি পৌঁছানো যায়, তাছাড়া পেহেলগামের মতো জায়গাতে কোথায় আপনারা 700 টাকা দিয়ে হোটেল পাবেন। এছাড়াও রয়েছে পেহেলগাঁও থেকে কিভাবে করে আপনারা শেয়ার গাড়ির মাধ্যমে শ্রীনগর পৌঁছবেন। সমস্তটাই কিন্তু তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের ভীষণভাবে উপকৃত করবে, এও আপনাদের কথা দিচ্ছি। তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। এখন 8:07, আজকে 10ই জুলাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চতরণীতে। যদি আপনারা মনে করছেন যে এখান থেকে অমরনাথজির দর্শন করবেন, সেক্ষেত্রে আপনারা যেমন হেঁটে যেতে পারবেন, একই রকমভাবে আপনারা কিন্তু এখান থেকে ঘোরাতে করে কিন্তু যেতে পারবেন। ঠিক আছে, দুই রকমেরই কিন্তু এখানে অপশন রয়েছে। পেহেলগাম দিয়ে যখন আপনারা আসবেন সবার লাস্ট হল্ট হচ্ছে এই জায়গাটা, এই হচ্ছে পঞ্চতরণী। যদি আপনারা বালতাল দিয়ে যদি না যান, যদি আপনাদেরকে দর্শন করে এসে যদি আপনাদেরকে থাকার ব্যাপার থাকে, তবে আপনাদেরকে এই পঞ্চতরণীতেই থাকতে হবে। আবার যখন আপনারা রিটার্ন যাবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে থাকতে হবে। আমার পেছন দিকে যে সমস্ত টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত টেন্টগুলোতে কিন্তু এখানে কিন্তু থাকার ব্যবস্থা। ঠান্ডার যদি কথা বলা যায়, মারাত্মক ঠান্ডা রয়েছে এখানে। বালতাল দিয়ে হেঁটে উঠাটা কষ্টকর, তবে যদি আপনারা হেঁটে যদি আপনারা ট্রেক করে যাবেন মনে করছেন, সেই ক্ষেত্রে এই রুটটা কিন্তু বেস্ট রুট, এই পেহেলগামের রুটটা। লঙ্গরের ব্যবস্থা এখানেও রয়েছে। আর এখানে টেন্টের যেটা ভাড়া সেটা কিন্তু ফিক্সড। যদি আপনি খাটিয়াতে থাকবেন সেক্ষেত্রে হচ্ছে 800 টাকা, যদি উইদাউট খাটিয়াতে থাকবেন সেক্ষেত্রে হচ্ছে কিন্তু 700 টাকা। তো আসতে গেলে আপনাদেরকে কিন্তু এখানে থাকতে হবে। এই হচ্ছে লাস্ট স্টপ, এরপরে আপনারা কিন্তু দর্শনের জন্য কিন্তু যাবেন। আর যদি আপনারা রিটার্ন যদি আসছেন পেহেলগামের রুট দিয়ে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এখানে এসে কিন্তু স্টে করতে হবে। প্রচুর টেন্টের অপশন রয়েছে, এগুলোকে নাকি বলে সরকারি টেন্ট বলা হচ্ছে। তবে এই টেন্টগুলো এখন অবধি আজকে আর চালু হলো না, আজকে 10 তারিখ অবধি কিন্তু চালু হলো না। সামনে একটা সুন্দর পাহাড়ি নদী, আর সব থেকে বড় জিনিস দেখুন ওই যে সামনেটাতে দেখা যাচ্ছে, ওটা কিন্তু হেলিপ্যাড গ্রাউন্ড। সমস্তটাই আপনার টেন্ট দেখতে পাবেন এই হচ্ছে পঞ্চতরণীতে। পঞ্চতরণী থেকে এখন আমি স্টার্ট করলাম হাঁটা। ঠিক আছে, এখান থেকে হেঁটে নিয়ে দেখা যাক আমি আজকে চন্দনবাড়ি হয়ে পেহেলগামে পৌঁছতে পারি কিনা। কিন্তু পুরো ভিডিওতে থাকুন, তবে সবটা আপনারা কিন্তু জানতে পারবেন। আর এই রুটটা কিন্তু এতটা কিন্তু চড়াই নেই যতটা কিনা বালতালের রুটে কিন্তু রয়েছে। এই হচ্ছে চেকিং কাউন্টার, আর এর পাশেই রয়েছে এরকম ধরনের বোর্ড, যে বোর্ডের মধ্যে লেখা আছে নেক্সট স্টেশন হচ্ছে পুষ্পাত্রী, আর যার ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। আর ওই সমস্ত জায়গাতে গিয়ে আপনি ওয়াটার, টয়লেট, লঙ্গর সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠান্ডার যদি কথা বলা যায়, এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু শীতের পোশাক নিয়ে আসবেন। আর জলে তো এখানে হাতি দেওয়া যাচ্ছে না। যদি আপনারা বাথরুমে জল ইউজ করবেন, সেক্ষেত্রে প্রতি বালতি 100 টাকা করে কিন্তু নেওয়া হচ্ছে। আর যদি আপনারা বোতলের জল ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু 20 টাকা করে নেওয়া হচ্ছে 1 লিটার জল। তো এইটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। জল এখানে আপনাদেরকে কিনে ব্যবহার করতে হবে, কারণ এতটাই এখানে কিন্তু ঠান্ডা রয়েছে। আপনারা যে বোর্ড দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু এরকম ধরনের সমস্ত ঘোড়া কিন্তু আছে। তো চলুন, আমি তো হেঁটে যাচ্ছি। এই হচ্ছে রাজা বুলবুল, যেটা আমি আজকে আমাদের একজনের জন্য হায়ার করলাম। আর এটা হ্যাঁ, তো इसके लिए कितना पैसा ले रहे हैं? इसको इसमें यहाँ पे जो गवर्नमेंट रेट ना बहुत ज़्यादा है। हाँ, गवर्नमेंट रेट बताइए एक बार। इसमें 3500 रुपये है यहाँ से। গভর্নমেন্ট রেট है 3500 रुपये। গভর্নমেন্ট রেট হচ্ছে 3500 টাকা। তবে আমি যেটা ফাইনাল করলাম সেটা কিন্তু 2000 টাকাতে ফাইনাল করলাম। তো আপনারা এখানে এসে বার্গেনিং করে নেবেন। সরকারি রেটের কথা কিন্তু বলা হবে, ঠিক আছে? আপনারা পরিষ্কার বলবেন আমরা সরকারি রেট পাচ্ছি, আমরা কিন্তু কিছু জানি না, তাই আপনাকে দিতে হবে, কি করতে হবে না করতে হবে আমি কিছু জানি না। আমি শুধুমাত্র 2000 টাকা দিব। তো যথারীতি সেইভাবে করে কিন্তু 2000 টাকাতে ফাইনাল হলো। আর ঘোড়াতে আমি কিন্তু রীতিমতো বসিয়েও দিলাম। দেখুন, তো 3500 টাকা রেট ফাইনাল করলাম শুধুমাত্র 2000 টাকাতে। তো আপনারা কিন্তু আপনাদের মতো করে কিন্তু কথা বলে নেবেন, ঠিক আছে? বার্গেনিং করার কিন্তু অপশন রয়েছে এবং প্রচুর পরিমাণে আছে। তো ঠিক আছে, চলুন এরপরে আরও কী আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি সেটা আপনাদেরকে দিচ্ছি। আর সমস্ত ঘোড়া কিন্তু এখান থেকে কিন্তু ছাড়ে। দেখুন, সমস্ত ঘোড়া এই জায়গা থেকে কিন্তু ছাড়া হয়। দেখুন, সমস্ত ঘোড়া পঞ্চতরণী থেকে রওনা দেওয়ার পর এইরকম ধরনের কিছু একটা ব্রিজের মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাওয়ার সুযোগ পাবেন, এবং দারুণ সুন্দর লাগছে এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যেতে। ঠিক আছে, তবে সব থেকে যেটা খারাপ জিনিস লাগছে কি বলুন তো, এইখানকার যে রাস্তা দেখুন, ঘোড়া চলে চলে না পুরো কিন্তু কাদা হয়ে থাকছে। এই যে দেখুন, এইটাই কিন্তু বেশ খারাপ লাগছে। দেখুন, চারিদিক মিলে কিছুটা এরকম ধরনের কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে, অপূর্ব সুন্দর ভিউ। আর তার মাঝখান দিয়ে ব্রিজটার জাস্ট তলা দিয়ে দেখুন এরকম ধরনের একটা পাহাড়ি নদী কিন্তু বয়ে যাচ্ছে। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন, ওখানে পুরো কিন্তু বরফ জমে আছে। দেখুন, পুরো কিন্তু বরফ জমে আছে। দারুণ সুন্দর কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে এই জায়গাতে এসে। অনেকটা পথ এখনো যাওয়ার আছে, তবে রাস্তার অবস্থা কিন্তু খুব একটা যে ভালো বলা যাবে তা কিন্তু না। এই ঘোড়া চলে চলে রাস্তা কিন্তু অনেকটাই কিন্তু খারাপ। প্রাকৃতিক সৌন্দর্যের যদি কথা বলা যায়, সেটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, মন জুড়িয়ে যাবে এতটুকু বলতে পারি। অনেকটাই পথ টোটাল আজকে। এখন তো পুষ্পাত্রী যাচ্ছি, যেটা আপনাদেরকে দেখালাম 8 কিলোমিটার। আর টোটাল বোধহয় আজকে আমাদেরকে 26 কিলোমিটার বোধহয় হেঁটে পৌঁছতে হবে এই চন্দনওয়ারি। এর মাঝখানে আমরা বেশ কয়েকটি জায়গা আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে পুষ্পাত্রী, যেমন হচ্ছে শেষনাগ, যেমন হচ্ছে গণেশটক। এই সমস্ত জায়গাগুলো দেখে নিয়ে তারপরেই কিন্তু আমরা ফাইনালি পৌঁছবো
এই চন্দনওয়াড়িতে। এই বোর্ডে লেখা রয়েছে পুষ্পাত্রি 7, এমজি হচ্ছে 9, আর শেষনাগ হচ্ছে 13 এবং চন্দনওয়াড়ি হচ্ছে 25। এই বোর্ডের মধ্যেও কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। মানে এখন অবধি 1 কিলোমিটার মতো কিন্তু আমি এসে পৌঁছলাম। আর দেখুন সামনেই লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম। অরিজিনালি যে শিব সুন্দর, এটার কোনো আলাদা করে কিন্তু কিছু ব্যাখ্যা দেওয়ার নেই। আর এই পরিবেশের কথা যদি বলা যায়, দেখুন অপূর্ব সুন্দর পরিবেশ। পঞ্চতরণী থেকে রওনা দেওয়ার পরে 3 কিলোমিটার আসার পরেই সামনে আপনারা পেয়ে যাবেন এরকম ভান্ডারা। আর দেখুন এখানে সমস্ত ঘোড়ারা কেমন জল খাচ্ছে। ঘড়িতে এখন টাইম 10:27। তো তার মাঝখানে কিন্তু ব্রেকফাস্টও কিন্তু করে নিলাম। ডাল দিয়েই হোক কিংবা পেহেলগাঁও দিয়ে, দুই দিক দিয়ে আসার পথে কিংবা নামার পথে দুই ক্ষেত্রেই কিন্তু ঠোঁট শুকিয়ে যাবে বারে বারে, এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখছি। সেক্ষেত্রে যদি আপনারা ভেসলিন ইউজ করেন, ভেসলিন কিংবা লিভ গার্ড, আপনারা যে কোম্পানির যেমন ইউজ করুন না কেন, ঠোঁটের জন্য কিন্তু কিছু না কিছু রাখবেন, কারণ ঠোঁট অনবরত কিন্তু শুকিয়ে যাচ্ছে, এতটাই পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছে। পঞ্চতরণীতে কটার সময় স্টার্ট করেছিলাম তা আপনাদেরকে দেখিয়েছি। এখন এখানে কটার সময় পৌঁছেছি তা একবার আপনাদেরকে দেখায়। দেখুন ঘড়িতে এখন 12:35। ফাইনালি আমি পৌঁছে গেছি এখন পুষ্পাত্রির কাছে। দেখুন এখানে বোর্ডের মধ্যে লেখাও রয়েছে। এই বোর্ডেও যেমন লেখা রয়েছে পুষ্পাত্রি 0 কিলোমিটার, এমজি টপ হচ্ছে 2 কিলোমিটার, শেষনাগ হচ্ছে 6 কিলোমিটার, আর চন্দনওয়াড়ি হচ্ছে 18 কিলোমিটার। চন্দনওয়াড়ি যাওয়ার জন্য আপনারা এখান থেকে ঘোড়া পেয়ে যাবেন। যদি আপনারা মনে করছেন 2 কিলোমিটার গণেশ টপ রয়েছে, যা উপরটাতে রয়েছে, দেখুন ওই উঁচুটাতে, ওইখানে যদি আপনারা যান ঘোড়াতে করে, সেটাও আপনারা কিন্তু যেতে পারবেন। তাহলে আপনারা পুষ্পাত্রি থেকে এসেও যদি আপনারা মনে করছেন যে গণেশ টপটা যেহেতু 2 কিলোমিটার এবং অনেকটা খাড়াই রয়েছে, তো আপনারা যদি মনে করেন যে এখান থেকে এসে ঘোড়াতে করে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু 500 টাকা কিন্তু রেট রয়েছে এই গণেশ টপ অবধি যাওয়ার জন্য। অপূর্ব সুন্দর ভিউ দেখুন। এই জন্যই প্রত্যেকেই এই চন্দনওয়াড়ি রুটটাকে আমার মনে হচ্ছে বেছে নাই হয়তোবা। পুষ্পাত্রিতেও কিন্তু ভান্ডারার অপশন রয়েছে, তো চাইলে আপনারা এখান থেকে ভান্ডারাতে কিছু খেয়েও আপনারা যেতে পারেন গণেশ টপ। এইরকম আমার যে ভেজ দেখছেন, এটার একটাই কারণ, শুধুমাত্র ঠান্ডা। এত পরিমাণে এখানে ঠান্ডা রয়েছে যে আপনাদেরকে আলাদা করে কিন্তু কিছু বলার নেই। তাহলে মাথার টুপি, সানগ্লাস সঙ্গে এই ধরনের কিছু আপনারা পরে আসবেন, তাতে অনেকটা আপনারা কিন্তু রিলিফ। ওই জন্য আমার ভেজটা কিছুটা এরকম ধরনের দেখাচ্ছে। পুষ্পাত্রিতে কিছুটা এরকম ধরনের ফ্রাইড রাইস, দেখুন এই সমস্ত খাবারের কিন্তু অপশন রয়েছে এখানে। যেমন দেখুন মিক্সড ভেজ, তো অনেক রকমের খাওয়ার অপশন পেয়ে যাবেন আপনারা পুষ্পাত্রি। এরকম নান এবং হচ্ছে গরম গরম রুটি, স্যালাডেরও কিন্তু অপশন রয়েছে দেখুন। সঙ্গে রয়েছে লেবু, অনেক রকম ফ্রুটস, আপেল, সমস্ত কিছু কিন্তু রয়েছে। কিন্তু এখানে আনারস, এই হচ্ছে তরমুজ। এছাড়া এরকম ধরনের কিন্তু অনেক কিন্তু টিক্কারও কিন্তু অপশন রয়েছে দেখুন এই পুষ্পাত্রিতে, যা এই ধরনের রেডি করা রয়েছে। এবং এরকম চাটনি দিয়ে আপনারা কিন্তু খেয়ে দেখে নিতে পারেন, মানে প্রচুর রকমের কিন্তু অপশন রয়েছে। এছাড়াও রয়েছে কিন্তু এরকম মশলা ধোসা, সাম্বার, চাটনি, এছাড়া রয়েছে এরকম বড়া এবং ইডলি, পাওভাজির অপশন দেখুন। তাছাড়া রয়েছে এরকম তেলে ভাজার অপশন, এছাড়া রয়েছে এরকম রসগোল্লা, কর্নেরও কিন্তু অপশন রয়েছে। এছাড়াও রয়েছে এরকম ছোলা, কি ঠান্ড ভেজ বলে নাম বলছে। এছাড়া রয়েছে এরকম ধোকলা, অনেক রকমের অপশন কিন্তু এখানে কিন্তু রয়েছে দেখুন। আর এই পোর্শনটাতে আপনার পুরোটা কিন্তু মিষ্টি পেয়ে যাবেন, ভ্যারাইটিস ক্যাটাগরির মিষ্টি। তো এই সমস্তটা কিন্তু পুষ্পাত্রিতে আসতে গেলে আপনারা কিন্তু খাওয়ার অপশন পেয়ে যাবেন। তো খাবারের কিন্তু কোনো অভাব এখানে কিন্তু নেই। এখানে দেখুন ভরা ভর্তি একবারে কিন্তু ক্ষীর, মানে পায়েস, দেখুন এত রকমের কিন্তু অপশন রয়েছে। ক্ষীর, তো এরকম অনেক রকম খাওয়ার অপশন রয়েছে কিন্তু এই পুষ্পাত্রিতে। নারকেলের বরফি, তো নিয়ে নিলাম এরকম আমি নারকেলের বরফি, দেখা যাক কেমন স্বাদ। দারুণ, দেখুন আমরা তো এই ধরনের জিনিস খেতে অভ্যস্ত না, তো এখানে ভ্যারাইটিস ক্যাটাগরির জিনিস কিন্তু এখানে কিন্তু পাওয়া যায়। তো আপনারা যদি মনে করছেন যে এখানে এসে আপনারা তন্দুরি আইটেম কিছু খাবেন, তারও যেমন অপশন রয়েছে। এখানে ভ্যারাইটিস ক্যাটাগরি মিষ্টি রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, এখানে সাদা ভাত, রুটি, নান, সমস্ত কিছু কিন্তু অপশন রয়েছে। নারকেল এটা কিন্তু আমাকে খুব একটা খারাপ লাগছে না, মোটামুটি কিন্তু ভালোই লাগছে। তো পুষ্পাত্রিতে অনেক কিছু কিন্তু খাওয়ার অপশন রয়েছে, তার মধ্যে থেকে আমি বেশ কিছু আইটেম কিন্তু খেয়ে দেখলাম। নারকেলের যেমন বরফি খেলাম, ফ্রাইড রাইস, সঙ্গে মিক্সড ভেজ, প্রতিটা খাবারই কিন্তু এখানে খাওয়ারের জন্য কিন্তু কোনো খরচ নেই, টোটালি ফ্রি, এবং ভ্যারাইটিস ক্যাটাগরির খাবার আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে যদি আপনারা মনে করছেন যে এখানে এসে থাকা নিয়ে ব্যাপার, তাহলে হ্যাঁ, থাকার জন্য কিন্তু খরচ রয়েছে। এক এক জায়গাতে এক রকম কিন্তু টেন্টের খরচ রয়েছে। খরচ এখানে কিন্তু কোনো রকম সেরকম কিছু নেই বললেই চলে, ঠিক আছে। খাবারের তো বিলকুলই খরচ নেই, তবে আপনাদের এখানে থাকার জন্য শুধুমাত্র কিন্তু খরচ করতে হবে। এখানে অনেক পুণ্যার্থীরা এখানে কিন্তু রেস্টও কিন্তু করে নিচ্ছে, দেখুন এরকম রেস্টের জন্য এরকম কিন্তু বানানো হয়েছে। তো চলুন যাওয়া যাক এখন গণেশ টপের দিকে। পুষ্পাত্রি থেকে আপনারা কিন্তু ঘোড়াও পেয়ে যাবেন। আমি যেমন 200 টাকাতে নিলাম এই ঘোড়া। এই উপরে রয়েছে গণেশ টপ, অনেকটাই রয়েছে কিন্তু কষ্টকর এই গণেশ টপ অব্দি যাওয়ার জন্য, যার জন্য আমি কিন্তু নিয়ে নিলাম এরকম ধরনের ঘোড়া। অনেকটা ভয় ভয় কিন্তু কাজ করছে। আর সামনে কিন্তু বোর্ড দেখুন দেখা যাচ্ছে, আর 1 কিলোমিটার রয়েছে এই গণেশ টপ। সামনে দেখুন বোর্ডের মধ্যে লেখা রয়েছে গণেশ টপ হচ্ছে আর 1 কিলোমিটার, শেষনাগ 5 কিলোমিটার, পিসু টপ 14 এবং চন্দনওয়াড়ি হচ্ছে 17 কিলোমিটার। আর আমি এই জাস্ট এই নিচেটা থেকে উঠে আসলাম।
তো পুষ্পাত্রি থেকে চাইলে আপনারা এরকমভাবে ঘোরাতে কিন্তু যেতে পারেন, কারণ এটা অনেকটাই কিন্তু আপ রয়েছে এই জায়গাটা। ঠিক আছে, আমি কিন্তু যথারীতি 200 টাকা দিয়ে করে নিলাম এরকম ঘোরা, চাইলে আপনারাও কিন্তু করে নিতে পারেন। তো যেই ঘোড়াতে আমি উঠেছিলাম সেই ঘোড়াটা রীতিমতো কিন্তু চেঞ্জ করতে হলো, জানি না কেন ঘোড়াওয়ালা বোধহয় চলতে বোধহয় পারছে না, যার জন্য আমাকে চেঞ্জ করতে হলো। ডান্ডা তো এইরকমভাবে ঘোড়া চেঞ্জ করে আবারও কিন্তু আমাকে যেতে হচ্ছে গণেশ টপ অব্দি। ঘোড়ার রাস্তাটা কিন্তু প্রচণ্ড কিন্তু খারাপ, যদি আপনারা হেঁটে উঠবেন মনে করছেন সেই ক্ষেত্রে সেই রাস্তা কিন্তু মোটামুটি খারাপ নেই, ভালোই রয়েছে, তবে ঘোড়ার রাস্তা কিন্তু প্রচণ্ড কিন্তু খারাপ। পুষ্পাত্রি থেকে এই গণেশ টপটা কিন্তু 2 কিলোমিটার ডিস্টেন্স হতে গেলেও এটা কিন্তু অনেকটাই কিন্তু চড়াই। চেষ্টা করবেন আপনারা যদি হেঁটে আসতে না পারেন তাহলে একটু আগে থেকে কিন্তু কথা বলে নেবেন। এরকম ঘোড়া আপনারা কিন্তু এই শর্ট ডিস্টেন্সের জন্য আপনারা কিন্তু নিতেই পারেন। আমি কথা বলেছি, দুটো ঘোড়া মিলিয়ে টোটাল হচ্ছে 400 টাকা, তার মানে এক একটা ঘোড়া 200 টাকা করে পড়লো। ঠিক আছে, আমার আরেকটা ঘোড়া দেখুন সামনের দিকে যাচ্ছে, এই যে হচ্ছে দুটো ঘোড়া। তো এটা কিন্তু অনেকটাই কিন্তু খাড়াই রয়েছে। ঠিক আছে, তো চলুন এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল। আর এই হচ্ছে আমার ঘোড়া, এই দেখুন আমাকে যে সাফারি করাচ্ছে। মুহূর্তে আমি পৌঁছে গেছি গণেশ টপে কিংবা এমজি টপে। ঠিক আছে, আর ঘড়িতে টাইম দেখুন এখন কটা বাজে, এখন 3টে বেজে 12 মিনিট। আর দেখুন এখানে এই বোর্ডের মধ্যে লেখাও রয়েছে এমজি টপ হচ্ছে 0 কিলোমিটার, মানে আমরা পৌঁছে গেছি। এখান থেকে শেষনাগ হচ্ছে 4 কিলোমিটার, পিসু টপ হচ্ছে 13 কিলোমিটার, আর চন্দনওয়ারি হচ্ছে টোটাল 16 কিলোমিটার। সামনের এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন পাহাড়টা পুরো কিন্তু মানে খাঁচকাটা হিসাবে, মানে এখানে কিন্তু 1, 2, 3, 4, মানে 4-5টা পাহাড় কিন্তু এখানে কিন্তু রয়েছে রীতিমতো। এখানে রয়েছে একটা পাহাড়, আর কতটা কুয়াশা একবার দেখুন শুধু। সামনে রয়েছে দেখুন একটা সেলফি পয়েন্ট, যেখানে আই লাভ মাই ইন্ডিয়া, ইন্ডিয়ান আর্মি বলে ওখানে কিন্তু লেখা রয়েছে। ফাইনালি আমি কতটা পথ আসলাম আপনার সঙ্গে শেয়ার করলাম। যখন আমি নিচে ছিলাম সেই সময়টাতে কত কিলোমিটার দেখাচ্ছিল তা যেমন আপনার সঙ্গে শেয়ার করেছি, এখন কত কিলোমিটার দেখাচ্ছে চন্দনওয়ারি তাও কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। এই রাস্তাটা একটা জিনিস যেটা দেখলাম, এই রাস্তার ভিউ কিন্তু দারুণ সুন্দর। ঠিক আছে, তবে এই রাস্তাটা কিন্তু আমার কিন্তু ঠিক ভালো লাগলো না, সেই হিসাবে বালতালের রাস্তা কিন্তু দারুণ। বালতালের রাস্তা ভালো, কিন্তু রাস্তাতে কিন্তু প্রচণ্ড কিন্তু খাড়াই রয়েছে। আর এই রাস্তাটা অতটা খাড়াই নেই, শুধুমাত্র যেটা খাড়াই পেলাম পুষ্পাত্রি থেকে গণেশ টপ অব্দি একটু আপনাদের কষ্ট হবে, যার জন্য আমি কিন্তু ঘোড়া নিয়েছি। ঘোড়া 200 টাকা দিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখালাম, চাইলে আপনারাও কিন্তু নিতে পারেন। তো এটাই কিন্তু সব থেকে বেশি খাড়াই এই 2 কিলোমিটার, বাকি সমস্ত জায়গা কিন্তু একই রকম, প্রায় একটু আপ ডাউন এরকম রয়েছে। আরামসে আপনারা কিন্তু আসা যাওয়া আপনারা কিন্তু করতে পারেন। তো রাস্তার যদি কথা বলা যায় যে আপনারা একদিনে ঘুরে দেখবেন, তবে আমার মনে হয় বেস্ট রুট হচ্ছে বালতাল রুট। প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনাদেরকে দেখতে হয় তবে অতি অবশ্যই আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে এই পেহেলগাঁও রুট দিয়ে। আজকে আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে কিন্তু চন্দনওয়ারি। ঠিক আছে, এটা এখন অবধি ভেবে রেখেছি, দেখা যাক কত দূর কি যেতে পারছি না পারছি, সমস্তটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করতে গেছি। এই ইন্ডিয়ান আর্মির আই লাভ মাই ইন্ডিয়া, ইন্ডিয়ান আর্মির সেলফি পয়েন্ট। এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে যখন আপনারা নিচে থেকে উপরে আসবেন, যে গণেশ টপ যে জায়গাটা বলছে সেটা কিন্তু এই জায়গাটা। ঠিক আছে, এটা কিন্তু অনেকটাই কিন্তু উঁচুতে রয়েছে। চারিদিক মিলিয়ে যদি ভিউয়ের কথা বলা যায়, এরকম ধরনের কিন্তু কিছু কিন্তু ভিউ রয়েছে, দেখুন চারিদিক মিলিয়ে। ওদিকটাতে বেশ কিছু বাথরুমের অপশন রয়েছে, এদিকে কিন্তু আমাদের আর্মিদের টেন্টও কিন্তু রয়েছে, আর প্রচুর লোকজন এখানে কিন্তু রীতিমতো রেস্ট করে নিচ্ছে। পঞ্চতারণী রয়েছে ওদিকটাই, আর এদিকটা হচ্ছে চন্দনওয়ারি। যাওয়া যাক এরপরে চন্দনওয়ারির দিকে। গণেশ টক থেকে যখন আমি শেষনাগের দিকে যাচ্ছি, ঠিক সেই সময়টাতে এইরকম ধরনের কিন্তু কিছু ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে। এত সুন্দর ভিউ এই জায়গার, মানে আলাদা করে কিন্তু কিছু আর বলার নেই। দেখুন ভিডিও করতে করতে মনে হচ্ছে সমস্ত মেমোরি মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, এত সুন্দর ভ্যালির ভিউ, মানে কোনটা ছাড়বো আর কোনটা নিব দিব। দেখুন, তো পেহেলগাম দিয়ে নামার পথে এইরকম ধরনের কিন্তু কিছু ভিউ পাওয়া যায় ভ্যালির। দূরের যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে সেগুলোই হচ্ছে শেষনাগের ক্যাম্প। দেখুন 5টা বেজে 12 মিনিট। পেহেলগামের আজকের টেম্পারেচার বর্তমানে এখন যা দেখাচ্ছে সেটা হচ্ছে 9 ডিগ্রি, আর চারিদিক মিলিয়ে কিন্তু কিছুটা এরকম ধরনের বৃষ্টি হচ্ছে, এবং চারিদিক মিলিয়ে রয়েছে এখন কিন্তু মেঘ। দেখুন চারিদিক মিলিয়ে এরকম ধরনের একটা শেডের মধ্যে এসে কিন্তু আশ্রয় নিয়েছি। এই অজস্র বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হতে পারে, যে কারণে আর্মিরা আমাদের আর সামনের দিকে এগোতে দেয়নি। অবশেষে আমাদের এই শেষনাগ বেস ক্যাম্পে এসে স্টে করতে হয়েছিল। এটা হচ্ছে খিচুড়ি, আলু মটরের সবজি, আর এই হচ্ছে ভেজ বিরিয়ানি, সঙ্গে রয়েছে এরকম চাটনি, এছাড়া রয়েছে এরকম ধরনের মিষ্টি, দেখুন এরকম গরম গরম দুধ। পঞ্চতারণী থেকে যখন আমি স্টার্ট করেছিলাম যাত্রা করে নিয়ে এসে শেষনাগ অবধি আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, তারপরে এতটাই পরিমাণে এখানে বৃষ্টি শুরু হয়েছিল যে মানে বলার কথা না। অবশেষে আমাকে এই শেষনাগের বেস ক্যাম্পে এসে আমাকে কিন্তু রাত্রি যাপন করতে হয়েছে। এখানে কিন্তু কালকে মানে 7 ডিগ্রি টেম্পারেচার ছিল। ঠিক আছে, আর ঘড়িতে এখন টাইম এখন 8টা বেজে 26 মিনিট, কিন্তু 11ই জুলাই।
তো আজকে আবারও যাত্রা এখান থেকে শুরু করছি। আজকে সরাসরি চলে যাব হচ্ছে চন্দনবাড়ি, চন্দনবাড়ি থেকে পেহেলগাঁও। আগে যদি আসবেন এই ধরনের এই যে যতগুলো আপনারা টেন্ট দেখতে পাচ্ছেন এখানে, সমস্ত টেন্টের এখানে যা ভাড়া সেটা হচ্ছে কিন্তু 600 টাকা করে পার হেড। এখানে কোনো খাটিয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে আসতে গেলে আপনাদেরকে এরকম টেন্টেই থাকতে হবে, যেটা মানে মেঝেতে রয়েছে। যেমন কিছুটা এরকম ধরনের এই যে সামনে টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত টেন্টই কিন্তু এরকম রয়েছে। এই টেন্টের মধ্যে থাকাটা সেটা নিয়ে তো কোনো কথা নেই, মেন হচ্ছে যে যদি আপনারা কোনো কিছু চার্জ দেওয়ার কথা নিয়ে ভাবছেন, এইখানে সন্ধ্যে 8টা থেকে রাত্রি 11টা অবধি কিন্তু এখানে ইলেকট্রিসিটি থাকে। মানে তার মধ্যে আপনাদেরকে যত রকম মোবাইল টোবাইল ক্যামেরা সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু চার্জ করে নিতে হবে। এই জিনিসটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। এটা সমস্ত জায়গাতে আমি কিন্তু পাইনি। পঞ্চতরণীতে যেমন এই ধরনের কিন্তু কোনো ব্যাপার ছিল না। ওইখানে ঢোকার পর থেকে আমরা কিন্তু লাইন পেয়েছি, তারপর থেকে কন্টিনিউ আমি কিন্তু কারেন্ট পেয়েছি আপ টু সকাল অবধি। কিন্তু এইখানে দেখলাম 8টা থেকে 11টা অবধি এই বছর টাইম দিয়েছে। সামনে বছরে গিয়ে কী হবে সেটা জানি না, তবে আপনাদেরকে মেনশন করে রাখা দরকার। তাই এই জিনিসটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। দ্বিতীয়ত পাওয়ার ব্যাঙ্কে আপনারা কিন্তু রীতিমতো কিন্তু চার্জ করিয়ে নিয়ে আসবেন। এই জিনিসটা আপনাদেরকে কিন্তু জানানো ছিল। তো চলুন আজকে যাত্রা এখান থেকে কিন্তু স্টার্ট করছি। কতক্ষণ সময় লাগছে সেটা দেখাচ্ছি। এখন প্রায় 8:30 মতো বাজে। এর ভেতরে কিন্তু লঙ্গর রয়েছে খাওয়া দাওয়ার জন্য। একটা ক্যাম্পে 10 জন 12 জন করে থাকছে। তো যথারীতি এখানে সকাল সকাল এখন দেখি চা পা কিছু লঙ্গরে পাওয়া যায় কিনা সেটা খেয়ে নিয়ে আজকে আবারও স্টার্ট করছি। এখন সরাসরি চলে যাবো কিন্তু চন্দনবাড়ি। এই সামনের এই পাহাড়টা শুধু একবার দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। কালকে বৃষ্টির পরে পরে পুরো কিন্তু এখানে বরফ পড়েছে। চারিদিক মিলে কিছুটা এরকম ধরনের ভিউ এই পঞ্চতরণীতে এসে আমরা কিন্তু পেলাম। দেখুন, ওয়েলকাম টু ইয়াত্রী বেস ক্যাম্প শেষনাগ। তো এখানে আমি কিন্তু রাত্রিবাস করেছিলাম। চলুন যাওয়া যাক। শেষনাগের এই নদী, এই ঝিল, এই ঝর্ণা যাই বলুন না কেন, এইখানেই রেখে গেছিলেন কোন জিনিসটি দেখি আপনাদের মধ্যে কারা কারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পিসুট অফ 8 কিলোমিটার আর চন্দনবাড়ি এখনও এখান থেকে 11 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। শেষনাগ থেকে বেরিয়ে নিয়ে কিছুটা এইরকম ধরনের রাস্তা পাওয়া যাচ্ছে। দেখুন, এই হচ্ছে মানুষের হাঁটার রাস্তা আর এই হচ্ছে ঘোড়ায় যাওয়ার রাস্তা। দেখুন কিছুটা এইরকম ধরনের রাস্তা রয়েছে এই পেহেলগামের রাস্তা দিয়ে। আর এটা এই যে শেষনাগের এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সেই শেষনাগের সেই নদী বলুন ঝিল বলুন যাই বলুন না কেন, এই জায়গাটা দিয়ে কিন্তু পাশে বয়ে গেছে। তো এই হচ্ছে কিছুটা পেহেলগামের রাস্তা যা আপনার সঙ্গে শেয়ার করলাম। 2025 সালে এরকম ধরনের রাস্তা রয়েছে। পিসুটপের কাছাকাছি পৌঁছে গেছে। এখান থেকে পিসুটপ 1.5 কিলোমিটার দেখাচ্ছে, যেখানে গিয়ে আপনারা ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট, লঙ্গর, হেলথ ফেসিলিটি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে কতটা যেমন সামনেই দেখা যাচ্ছে, ওই যে যে টেন্টগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু পিসুটপ। এই হচ্ছে পিসুটপ, যার ডিস্টেন্স 0 কিলোমিটার। আর চন্দনবাড়ি এখান থেকে 3 কিলোমিটার। পেহেলগাঁও দিয়ে আসতে গেলে কিংবা চন্দনবাড়ি দিয়ে আসতে গেলে এই জায়গাটা সবার প্রথম কিন্তু টপ পড়ে। এই হচ্ছে পিসুটপ যা আপনাদের দেখালাম। আর এর যদি উচ্চতার কথা বলা যায়, পিসুটপ রয়েছে 11,000 ফিট উচ্চতায় আর চন্দনবাড়ি হচ্ছে 9,500 ফিট উচ্চতায়। দেখুন এখানে লেখা রয়েছে। আর এইখান থেকে পুরোটাই কিন্তু নিচে, যতটাই আপনারা সামনের দিকে যেতে থাকবেন ধীরে ধীরে কিন্তু নিচের দিকে কিন্তু নামতেই থাকবে। যদি আপনারা মনে করছেন যেখানে লঙ্গরের কথা, তো এখান থেকে কিন্তু লঙ্গর কিন্তু স্টার্ট হচ্ছে। দেখুন এখানে আরো চিহ্ন দেওয়া রয়েছে। ফাইনালি পৌঁছে গেলাম চন্দনবাড়িতে। দেখুন ঘড়িতে এখন 2:11 আর এই হচ্ছে চন্দনবাড়ি 0 কিলোমিটার। আর এই হচ্ছে কিছুটা ম্যাপ যেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এইটা দিয়ে হচ্ছে হেঁটে যাওয়ার জন্য হচ্ছে এই হচ্ছে রুট। আর ঘোড়া দিয়ে যেতে গেলে এই হচ্ছে কিন্তু ঘোড়া দিয়ে যাওয়ার হচ্ছে রুট। এই হচ্ছে ঘোড়া, দেখুন ঘোড়া যথারীতি আসছেও। এই হচ্ছে টোটাল রুট এই শ্রী অমরনাথ যাত্রার জন্য। যদি আপনারা চন্দনবাড়ি থেকে স্টার্ট করছেন, দেখুন প্রতিটা স্টপেজ কত কিলোমিটার কি না সমস্তটা কিন্তু এখানে ডিটেল লেখা রয়েছে। এই হচ্ছে চন্দনবাড়ির ভিউ। তো চন্দনবাড়ি দিয়ে যাত্রা যখন আপনারা শেষ করবেন, তখন ওই যে পেছনের ওই যে অফিস ঘরটা দেখা যাচ্ছে সবুজ কালারের টিন, সাইডের ওয়ালটা সাদা কালারের, ওইখানে এসে ফাইনালি কিন্তু জমা করে দিতে হলো RFID কার্ডটা। তো আপনাদের যথারীতি বালতাল দিয়ে আসতে গেলেও কিন্তু জমা করতে হবে, কিংবা চন্দনবাড়ি দিয়ে আসতে গেলেও যখন আপনারা যাত্রা শেষ করবেন তখন আপনারা কিন্তু এই RFID কার্ড কিন্তু জমা করে দেবেন। চন্দনবাড়ির রুট দিয়ে আপনারা যাত্রা করবেন। তো যদি আপনারা মনে করছেন যে এখানে এসে থাকবেন, তো যেমন দেখুন আমি এই যে লাঙ্গরটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে লাঙ্গর লেখা রয়েছে। তো এই হচ্ছে প্রথম লাঙ্গর যেখানে কিন্তু এনারা কিন্তু রাখেন। এই হচ্ছে এনাদের অ্যাড্রেস, হচ্ছে এনাদের অ্যাড্রেস। আর এইরকমভাবে এখানে কিন্তু কিছু থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখুন অনেকগুলো লোক এখানে কিন্তু শুয়েও রয়েছে। তো যদি আপনারা মনে করছেন যে এখানে এসে থাকবেন, আপনারা কিন্তু থাকতে পারবেন। এখানে বাথরুম টাথরুম সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এই লাঙ্গরের মধ্যেও কিন্তু আপনারা থাকতে পারবেন। লাঙ্গরে থাকা মানে বুঝতেই পারছেন, এখানে কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগে না, খাওয়াও ফ্রি থাকাও ফ্রি, দুটোই আপনারা কিন্তু এখানে কিন্তু করতে পারেন। তো যথারীতি লাঙ্গরে যখন আপনারা নামবেন, ফার্স্টে নেমে প্রথমটাই যেটা আছে সেটাতেও যেমন রাখে, একই রকমভাবে আরও বেশ কিছুতে রাখে। তো সেটা আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম। তো যদি আপনারা চন্দনবাড়ি দিয়ে যদি আপনারা যাত্রা করছেন মনে করছেন, কিংবা যদি আপনারা রিটার্ন আসার সময় আপনাদের বিকেল হয়ে যায়, রাত্রি হয়ে যায়, যদি আপনারা মনে করছেন যেখানে স্টে করবেন, এখানে কিন্তু স্টে করতে পারেন। তার কিন্তু অপশন রয়েছে। আমার মাথার পেছন থেকে অ্যাড্রেস হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন।
তো ঠিক আছে, চলুন এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার ছিল। চন্দনবাড়ির এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন সমস্ত গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকে, আর এর জাস্ট পাশেই রয়েছে দেখুন ওই যে ওখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইয়াত্রীজ, মানে ওইখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু যাত্রাটা কিন্তু স্টার্ট হয়। ঠিক আছে, তো এখানকার এই যে সমস্তগুলো গাড়ি দেখছেন, সমস্ত গাড়ি শেয়ার গাড়ি, পার হেড এখানে 200 টাকা করে কিন্তু নেওয়া হচ্ছে। ওয়েলকাম টু শ্রী অমরনাথজি ইয়াত্রীজ 2025। চন্দনবাড়ি থেকে আপনার পেহেলগাঁও যাবেন, ঠিক সেই সময়টাতে আপনারা দেখতে পেয়ে যাবেন এরকম বেতাব ভ্যালিকে। দেখুন কীরকম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে বেতাব ভ্যালি, দারুণ অপূর্ব সুন্দর কিন্তু জায়গা, দারুণ পাইন গাছ দিয়ে ঘেরা বেতাব ভ্যালি। এখানে লোকালদের বেশ কিছু বাড়িঘরও কিন্তু রয়েছে। আর সমস্ত গাড়িগুলো চন্দনবাড়ি থেকে যখন পেহেলগাঁওয়ের দিকে যাবে তখন কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাবে পেহেলগাঁওয়ের দিকে। যথারীতি আমি যে ডিজায়ারটাতে আমি আসছি সেটা কিন্তু 200 টাকা করে শেয়ার গাড়ি, ঠিক আছে, 200 টাকা করে পার হেড হিসেবে নিচ্ছে চন্দনবাড়ি থেকে পেহেলগাঁও অবধি। তো এই গাড়ি আমি ড্রাইভারকে রিকোয়েস্ট করাতেও কিন্তু এখানে কিন্তু দাঁড় করালো, আর দেখে নেওয়ার সুযোগ মিললো এরকম বেতাব ভ্যালিকে। অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এই বেতাব ভ্যালি। তো এই বেতাব ভ্যালি যে সমস্ত শেয়ার গাড়ি দাঁড়াবে এরকম কিন্তু কোনো কথা নেই, মানে স্পেশাল রিকোয়েস্টে ও কিন্তু দাঁড়ালো। তো 200 টাকা দিয়ে যখন আপনার চন্দনবাড়ি থেকে আপনারা যাচ্ছেন পেহেলগাঁওর পথে, ঠিক সেই সময়টাতে কিন্তু দেখতে পাবেন, এই আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বেতাব ভ্যালি। এটাই হচ্ছে পেহেলগাঁওয়ের ট্যাক্সি স্ট্যান্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, চন্দনবাড়ি থেকে পেহেলগাঁও আসবেন তো এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এর পাশেই রয়েছে বেশ কিছু হোটেল, যেমন দেখুন ওখানে রসোই লেখা রয়েছে, তো ওইখানেই 2-3টে হোটেলের অপশন রয়েছে। তাছাড়া এদিকটাতেও কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে, দেখুন সামনে যেমন লেখা আছে কি এশিয়ান লজ নাকি, এই সামনে একটা হোটেল, ওদিকে গ্রিন ভিউ হোটেল, আর সামনে এই দিকটাতে এই যে পেট্রোল পাম্প যে দেখা যাচ্ছে ওর জাস্ট পাশেই রয়েছে কিন্তু এই বাস স্ট্যান্ড। তো চাইলে আপনারা এখান থেকে কনভয়ের যে বাস হয় সে বাস কিন্তু এখান থেকে আপনারা কিন্তু ভগবতীনগর আপনারা কিন্তু চলে যেতে পারবেন। তাছাড়া এদিকে তো এই ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই রয়েছে এই হচ্ছে হোটেল। চলুন আপনাদের ভেতরটা একবার দেখাই। এই হচ্ছে রুম নম্বর 109। এই হচ্ছে আমার রুম, ইউজ করেছি একদিন, যার জন্য কিন্তু রুমটা সেরকম হয়ে গেছে বুঝতে পারছেন। তো এটা একটা ডবল বেডরুম, এখানেও একটা নিচে একটা বেড রয়েছে, আর চারিদিক মিলিয়ে কিন্তু কিছুটা এরকম ধরনের কিন্তু ভিউ রয়েছে। দেখুন এই রুমের মধ্যে যেটা আপনারা পাবেন না সেটা হচ্ছে মিরর কিন্তু পাবেন না। তো এই হচ্ছে রুম। দ্বিতীয়ত হচ্ছে এই রুমের দেখুন সামনের কিন্তু একটা ফ্রন্ট ভিউ রয়েছে, যেখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড 2। এই ট্যুরিস্ট ট্যাক্সিগুলো যতগুলো আছে না কেন সব এই জায়গা থেকে কিন্তু ছাড়া হয়। আর এই হচ্ছে এই রুমের হচ্ছে বাথরুম, একেবারেই সাদা ওয়াটার। দেখুন কোমোড রয়েছে, এখানে কোনো জায়গাতেই আপনারা গিজারের অপশন নেই, নর্মাল জলে আপনাদেরকে কিন্তু স্নান কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, তবে ওয়েদার মোটামুটি ঠিকঠাক যেহেতু আছে বলে অতটা কিন্তু খুব একটা কিন্তু অসুবিধা হচ্ছে না। আর এই রুমটার ভাড়া নিয়েছে আমার কাছ থেকে শুধুমাত্র 700 টাকা। তো একেবারে এটা হচ্ছে পেহেলগাম যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ডের একবারে অপোজিটে হচ্ছে এর ফ্রন্ট মুখ। আর এই রুমের মধ্যে ঢুকতে গেলে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে ট্যাক্সি স্ট্যান্ড 2 যেখানে লেখা রয়েছে সেইখান থেকে এই রুমের কিন্তু অলরেডি কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে এটাও জানানো ছিল যে আপনারা পেহেলগামে এসে 700 টাকাতে আপনারা কিন্তু হোটেলে পেয়ে যাবেন। আমি হোটেলে কিন্তু রাত্রিবাস করলাম। ঠিক আছে, চলুন আজকে কোথায় যাচ্ছি সেটা আবার আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি। পেহেলগাঁও থেকে যদি আপনারা যখন শ্রীনগর যাবেন মনে করবেন, শেয়ার গাড়ির কিন্তু অপশন রয়েছে। তো শেয়ার গাড়িতে যাওয়ার জন্য সবার প্রথম আপনাদেরকে নিয়ে নিতে হবে পেহেলগাঁও থেকে আনন্দনাগের জন্য হচ্ছে এইরকম ধরনের শেয়ার গাড়ি, যার ভাড়া লাগবে হচ্ছে 100 টাকা। তো আমি যথারীতি এখন উঠে বসেছি। এখন দেখা যাক এইখান থেকে আনন্দনাগে পৌঁছানোর পরে ওইখান থেকে আবারও কিন্তু গাড়ি রয়েছে নেক্সট শ্রীনগর যাওয়ার জন্য। তো চলুন ওখানে গিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে যে আমরা কোন গাড়িতে যাচ্ছি এবং কত টাকা ভাড়া নিচ্ছে। তো এই গাড়ির ভাড়া হচ্ছে টোটাল 100 টাকা পার হেড হিসেবে। ঘড়িতে এখন 8:34। আর এই আনন্দনাগ থেকে আবারও বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। ঠিক আছে, পেহেলগাম থেকে 7:30টার সময় ছাড়ার পরে 8:30 অবধি মানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে দিল এই আনন্দনাগ ট্যাক্সি স্ট্যান্ডে। আবার এইখান থেকে দেখা যাক শ্রীনগর অবধি যেতে কতক্ষণ সময় লাগে। 8:42 আবারও স্টার্ট করলাম আনন্দনাগ থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। দেখুন সমস্তটা কিন্তু শেয়ার গাড়ি, এবং এই গাড়িটাতেও সম্ভবত ভাড়া নিবে হয়তো 100 টাকা করে। দেখা যাক কত টাকা ভাড়া নেয় এবং কত সময় নিচ্ছে সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। 9:54 এসে পৌঁছলাম এই শ্রীনগরের ট্যাক্সি স্ট্যান্ডে। এ দেখুন সামনে লেখা রয়েছে। তো চলুন নামা যাক। এই ভাড়াটা নিলে হচ্ছে 120 টাকা। আর কতক্ষণ সময় লাগলো তা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো এই আসলাম হচ্ছে ট্যাবেরা গাড়িতে। আর এর পরের পর্বে আমি আপনার সঙ্গে শেয়ার করব শ্রীনগরে ডাল লেকের মধ্যে কোথায় আপনারা শুধুমাত্র 1100-1200 টাকার বিনিময়ে আপনারা হাউস বোট পাবেন। তার সমস্ত তথ্য আমি তুলে ধরবো সেই পর্বে। আশা করি সেই পর্বটি আপনাদের ভীষণভাবে আপনাদের উপকার করবে। পরবর্তীতে যখন আপনারা শ্রীনগরে আসবেন এবং আপনারা যখন হাউস বোটে থাকার এক্সপিরিয়েন্স নিতে চাইবেন, তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।